বলতো? গোপীগুলোর নাম ধরে ডাকছে, কিন্তু গোপীগুলো শুনতে পাচ্ছে না। হঠাৎ যখন বাঁশি বেজে গেল, গোপীগুলো শুনতে পেল কোন গোপী রন্ধনশালায়, কোন গোপী স্বামীর সঙ্গে ঘুমাচ্ছে, কোন গোপী সন্তানকে স্তন পান করাচ্ছে। গোবিন্দের বাঁশি বেজে গেল, যার নাম ধরে তাকে তো যেতে হয়। গোপীগুলো যখন শুনলেন যার নাম ধরে বাজে তাকে তো যেতে হবে, সন্তানকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, স্বামীর শয্যা ত্যাগ করে যাচ্ছে। পিছনে ছোট্ট ছেলে মাকে ডাকছে, মা, ও মা, তুমি কোথায় যাচ্ছ? মা বলছে, খোকারে তুই আমাকে আর ডাকিস, তুই ডাকলেও আর কোনোদিন সারাতে বলবো। ছোট্ট ছেলে মায়ের ধরে বলছে, মা, তুমি যদি ছেড়ে যাও, মা বলে কাকে ডাকবো? তুমি জানো না, জগতে যাদের মা না তাদের মতো জন্ম দুঃখী আর কেউ নাই। দেখিলে মায়ের মুখ জুড়াই যায় সকল দুঃখ, মা নাই সংসারে যা সংসার অরণ্যতান। সবে কিছু হারালে সবে কিছু আবার ফিরে পাওয়া যায়। গর্ভধারিণী মা যদি একেবারে হারাইয়ে যায়, কোনো কিছুর বিনিময়ে আর কোনোদিন মাকে ফিরে পাওয়া না যায়। মা, আমাকে ছেড়ে দিও না। তুমি জানো না মা, মাটির হাতে কৃষকগুলোকে তাকিয়ে দেখো, ক্লান্ত হলে একটা বৃক্ষের তলায় গিয়ে দাঁড়াই, তেমনি কারো জোরে ঘরে বৃদ্ধ বাবা মা থাকে। বৃদ্ধ বাবা মা যদি থাকে কেন, জীবন চলার পথে যদি কোনোদিনই ক্লান্ত হয়ে যায়, বৃদ্ধ পিতা মাতার পাশে গিয়ে যদি একেবারে দাঁড়ায়, বৃদ্ধ পিতা মাতা যদি তোমার শিওরে হাত রাখে, সকল দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে চলে যাবে। সন্তান কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, সবাই তাকে ঘৃণা করে না, দূর দূর করে ফেলে দেয়, কিন্তু গর্ভধারিণী মা রুগ্ন সন্তানকে কোলে লইয়ে কত আদর করেছি, কত ভালোবাসিতেছি।
মায়ের অঞ্চলে সন্তানের জায়গা মেলে, যাদের ঘরে জন্মের মতো মা বিদায় নিয়ে চলে গেছি। জগতে যারা একেবারে জন্মের মতো মা হারালো, তাদের শান্তির বাসা হবে তাকে ভেঙে গেছে জগতে জগতে তার শান্তি বাসা ওরে ভেঙে ওরে ভেঙে গেছে যারা চিরজন্মের মতো একেবারে মা রয়েছে, তাদের সুখের বাসা ভেঙে গেছে। ওরে চিরজনমের মতো যাদের মা হারিয়ে গেছে, হবে তার শান্তি বাসা ও বাসা ভেঙে ওরে ভেঙে গেছে একে দেখে মায়ের মতো দরদি, আর কেহ নাই রে। দেখ দেখ মায়ের মতো দরদি আর কেহ নাই হবে মায়ের মতো দরদি, ওরে আর কেহ নাই রে। দুটি নয়নের যেন কাঁদছে, কিন্তু যার নাম ধরে বাজে তাকে তো যেতেই হবে। মা চলে গেল সন্তানকে একা ফেলে, কোনো বিপত্তির সঙ্গে ঘুমাচ্ছে, বাঁশিটা বেজে উঠলো, স্বামীকে রেখে যাচ্ছে। স্বামী জিজ্ঞাসা করছে, কি গো কোথায় যাও? কেন? আমার স্বামী ডাকছে, আমি যাবো না। গভীর স্বামী জিজ্ঞাসা করছে, আমি তো তোমার স্বামী,
তোমার আরো স্বামী আছে? তোমার কি আরো স্বামী আছে? যে হ্যাঁ, ও শুধু আমার নয়, তোমারও স্বামী। ও হলো আমার জগতের স্বামী। এসো পতি ভজন করি, সে তোমারও পতি আমারও পতি। কপির স্বামী বলছে ছি 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 ছি। একটা মেয়ে মানুষের শুধু একটা স্বামী হয়, মেয়ে মানুষের একটা স্বামী হয়, তাই না? স্বামী থাকা ব্যতীত যদি কোনো নারী আরো স্বামীর সঙ্গ করে, সে তো বিচারিনি, সে কোনটা বেবিচারিনি। কবি আমার নয়নের জলে কাঁদে আর বলে, স্বামী গো, তুমি আমার স্বামী নও, স্বামী আমার একজন। আমি কি তোমার স্বামী নই? যেদিন তোমার বাবা আমার হাতে তিল তুলসী তামা নররূপে নারায়ণ চন্দ্র সূর্য অগ্নি সকলকে সাক্ষী রেখে আমার হাতে দিয়েছে, তাই না? আমি তোমার স্বামী হচ্ছে না। তুমি স্বামী হতে পারো না। তুমি যদি আমার স্বামী হও, স্বামী কি তার স্ত্রীকে ছেড়ে চলে যায়? তাহলে আমি কে? স্ত্রী যদি বলে আপনাকে তুমি স্বামী নও, তাহলে আমি কে? গোপী নয়নের জলে কাঁদে আর বলে, এ জগতে তুমি হলে আমার খেলার সাথী। ওরে তুমি ওরে খেলা ওরে খেলার সাথী। জগৎ মাঝে আমার ও তুই আগে চলে তুমি হলে আমার খেলার সাথী। ওরে জগৎ মাঝে ওরে জগৎপতি, শুধু তুমি হলে আমার ওগো খেলার সাথী। জগতে যাকে স্বামী বলছি, ও শুধু খেলার সাথী মাত্র। ভবের খেলা যেদিন শেষ হবে, যত ভালো খেলোয়াড় হোক না কেন, যত ভালো প্লেয়ার হোক, ওই প্লেয়ার আর এক প্লেয়ারকে ছেড়ে যায়নি। গেছে তো, স্বামী কি স্ত্রীকে ছেড়ে যায়? গোপী দেহ রেখে দেহিটা চলে গেল। গোপীর স্বামী আমার ওই মৃত দেহটা নিয়ে কাঁদছে। জড় দেহ নিয়ে কাঁদে না মামা, কাঁদছে। প্রিয়া, ও প্রিয়া, কথা বলো না গো, কথা বলবে কি করে? যে পাখিটা কথা বলতো তো সেই পাখিটাই উড়াল দিয়াছে। সে তো আর কোনোদিন ভাবে আসবি না ফিরে। আসবে না, আসবে না।
সন্তান রেখেছে, কেউ স্বামী রেখেছে, কেউ দেহ রেখেছে। দেহগুলো রেখে যার নাম ধরে বেঁচে গেছে তারাই যাচ্ছে। বিছড়ি দেহ নিজ হিগে যদি কেহ